বিসমিল্লাহির রহমানির রহিম। আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ওয়েবসাইটের হ্যান্ডি বাটন তৈরি। তো আসুন দেখি কিভাবে আমরা ফটোশপের মাধ্যমে এই সুন্দর হ্যান্ডি বাটনগুলো তৈরি করতে পারি। প্রথমে আমরা ফটোশপ ওপেন করে ফটোশপ থেকে একটি নতুন নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। আমাদের প্রয়োজন মতো প্রয়োজনীয় সাইজ অনুসারে আমরা তৈরি করব। ওকে, এরপরে আমরা ফটোশপের টুলস মেনু থেকে এপ্লেস টুলস নির্ধারণ করে শিফট চেপে একটি বৃত্তাকার অঙ্কন করব। বৃত্তের কালার আমাদের পছন্দনীয় কালার অনুসারে নির্ধারণ করব। যার যে কালার পছন্দ বা যে ওয়েবসাইটে যে কালার অ্যাডজাস্ট হয় সেই কালার অনুসারে আমাদের এই বাটনগুলো তৈরি করতে হবে। তো আমি এখানে 00AEF কালারটি ইউজ করেছি। এবার লেয়ার স্টাইল থেকে গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করব। গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করব। গ্রেডিয়েন্টের কালার আমরা 379 EED লেফট সাইড অ্যান্ড রাইট সাইড কালার 92E7F6 করে নেব। ওকে করব, রিভার্স দিয়ে দেব এবং স্কেল অন 50 করে দেব, দেন ওকে। এরপরে আমরা লেয়ার স্টাইল থেকে ব্রেভেল অ্যান্ড এমবোস করে নিব। ডেপথ 191 করে দিব, 191 অথবা আমাদের পছন্দ অনুযায়ী সাইজ 7 এবং অফেন 4 করে দিব। অ্যাঙ্গেল 86 করে দিব। হাইলাইট মোড নরমাল করে দিব। অপাসিটি 71 এবং শ্যাডো অপাসিটি 0 করে দিব, দেন ওকে করব। এবার লেয়ার স্টাইল থেকে আমরা স্ট্রোক নির্ধারণ করব। স্ট্রোক কালারটি অবশ্যই বৃত্তের কালারের সাথে মিলিয়ে করতে হবে। স্ট্রোক আমরা 2 করে দিব, ইনসাইড করে দিব এবং কালার থেকে গ্রেডিয়েন্ট নির্ধারণ করে দিব। গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করে বৃত্তের কালারের সামঞ্জস্য রেখে কালার দিব। আমরা এখানে লেফট সাইড রাইট 00AEF ইউজ করেছি এবং রাইট সাইডে 00AEF ইউজ করেছি। ওকে, গ্রেডিয়েন্ট স্কেল 26 করে দেব, 25 or 6, 25 এবং অপাসিটি 50 করে দেব, 51 or 50, দেন ওকে। রাইটিং টুলসটি নির্ধারণ করে আমাদের বাটনটি ভিতরে যা লেখা প্রয়োজন আমরা এখানে BUY লিখলাম, বাই বাটন তৈরি করলাম, মিড পয়েন্টে দিয়ে দিব। লেয়ার স্টাইল থেকে
কালার ওভারলে সিলেক্ট করব। কালার চেঞ্জ করে আমরা হোয়াইট কালার নির্ধারণ করে দিলাম। ওকে, এবার লেয়ার থেকে লেয়ার স্টাইল থেকে ইনার শ্যাডো সিলেক্ট করে অপাসিটি 29 করে দিব আর 25 করে দিব। 1 0 1 করে দিলাম, দেন ওকে। আমাদের বাই বাটনটি তৈরি হয়ে গেল। এভাবে আমরা অন্য একটি টুলস, পলিগনস টুলস ইউজ করে অন্য ধরনের একটি এনডি ওয়েব বাটন তৈরি করতে পারি। আমাদের স্লাইডস 40 করে দেব এবং স্টার 10% করে দেব। দেন আমরা একটি শিফট চেপে একটি স্টার বাটন তৈরি করব। অনুরূপভাবে লেয়ার থেকে লেয়ার স্টাইল থেকে গ্রেডিয়েন্ট ওভারলে আপনার ইচ্ছে মতো কালার এখানে ইউজ করতে পারি। আমরা এখানে রেড কালার ইউজ করব। দেন ওকে। ওকে, আমাদের লেয়ার স্টাইল থেকে কালার ওভারলে সিলেক্ট করব। কালার ওভারলে অবশ্যই কালারের সাথে ম্যাচ করে সিলেক্ট করতে হবে। আমরা এখানে রেড কালার আছে, রেড কালার দিয়ে সিলেক্ট করলাম, 50% করে দেব, দেন ওকে। লেয়ার স্টাইল থেকে আমরা স্ট্রোক সিলেক্ট করব। স্ট্রোক আমরা 0 করে দিব এবং 36% or 30% করা যেতে পারে, দেন ওকে। এবারে রাইটেন্স টুলস টি সিলেক্ট করে আমাদের প্রয়োজনীয় লেখাটি লিখব। আমরা নিউজ আপডেট লিখলাম। নিউজ আপডেট লেখাটি আমরা বাটনের মিড পয়েন্টে রাখব। সাইজ ছোট করে দেব প্রয়োজনীয় সাইজ অনুসারে। আমরা লেখাটিকে একটু ঘুরিয়ে দিতে পারি। লেয়ার স্টাইল থেকে কালার ওভারলে সিলেক্ট করব। কালারটি আমাদের পছন্দ মতো কালার দিব। আমরা এখানে হোয়াইট করে দিলাম, ওকে, দেন ওকে করলাম। লেয়ার স্টাইল থেকে আমরা ইনার শ্যাডো সিলেক্ট করে 1 1
and 26 or 25 করে দিব। টোয়েন্টি করে দিব, 15। ওকে, ফন্ট সাইজ আর একটু বড় করা যেতে পারে। নিউজ আপডেট, তো দেখুন আমাদের ওয়েবসাইটের হ্যান্ডি বাটন তৈরি করা হলো। এভাবে আমরা বিভিন্ন স্টাইলের, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের হ্যান্ডি বাটন তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে।